নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব চিকেনের একটি স্টার্টার রেসিপি, আর রেসিপিটার নাম চিকেন ম্যাজেস্টিক। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস, আর সেগুলোকে লম্বা লম্বা এবং সরু সরু করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেনের টুকরোগুলো একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, একটা ডিম, আর হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণ চিকেন ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটাও ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে যাওয়ার পর 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা একটা একটা করে চিকেনের লম্বা লম্বা স্ট্রিপগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি আবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়েছি। মাংসের টুকরোগুলো একটা সাইড হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিচ্ছি, আর এই একই রকমভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। একসাথে সবকটা মাংসের টুকরো কিন্তু ভাজছি না, আমি দুটো ব্যাচে মাংসের টুকরোগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের মাংসের টুকরো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর এই একই রকমভাবে বাকি মাংসের টুকরোগুলোকেও ভেজে তুলে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে তেলটা রয়ে গেছিলো তার থেকে কিছুটা পরিমাণে তেল আলাদা করে সরিয়ে নিয়ে মোটামুটি 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, 6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ফ্রেশ কারি পাতা। এই চিকেন ম্যাজেস্টিকে কিন্তু অবশ্যই কারি পাতার ব্যবহার করতেই হবে। দিয়ে দিলাম বেশ কয়েকটা ভাঙা কাজুর টুকরো, আর দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা মোটামুটি আমি ওই 1 মুঠো পরিমাণে ব্যবহার করলাম। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ডার্ক সয়া সস, আর তার সাথে দিয়ে দেব 5 টেবিল চামচ পরিমাণে টক দই। কখনোই ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু ব্যবহার করবে না, তাহলে দইটা কেটে যাবে। সব কিছু দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। এই রান্নাতে টক দই অবশ্যই ব্যবহার করতে হবে। যা যা উপকরণ আমি এই রান্নাতে ব্যবহার করলাম সমস্ত উপকরণ ব্যবহার করে যদি আপনারা চিকেন ম্যাজেস্টিক বানিয়ে খান, অসাধারণ স্বাদ হবে। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে স্টার্টার হিসেবে খাওয়ার জন্য চিকেন ম্যাজেস্টিক। অবশ্যই একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে খান, একবার নয় বারবার বানানোর জন্য কিন্তু অনুরোধ আসবে। আশা করি আমার আজকের এই চিকেন ম্যাজেস্টিকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বানিয়ে নেবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর সামান্য পরিমাণে একটু বিট লবণ। লবণ আর বিট লবণ মিশিয়ে আমি মোটামুটি 1/4 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি।
মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখনই কিন্তু লবণ দিয়ে মাংসটা ম্যারিনেট করেছিলাম। শেষে যেহেতু একটু টক দই ব্যবহার করলাম, তাই জন্য সামান্য একটু লবণ স্বাদ অনুসারে ব্যবহার করলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এই চিকেন ম্যাজেস্টিকটা সার্ভ করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।